প্রত্যেককে কম্পিউটার ক্লাসে ওয়েলকাম জানাই। আমরা অলরেডি এবিটি টেস্ট পেপারের এসি 28 এবং এসি 99 এই দুটো টপিক আমরা কভার করে ফেলেছি। যদি না ক্লাসগুলো দেখে দেখো, আজকের এই ক্লাসের ডিসক্রিপশানে আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে পরপর শিডিউল এবং লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ক্লাসগুলো করে নাও। কারণ এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি এর মধ্যে কিন্তু তুমি 2024 এইচএসে কিন্তু কমন পাবে, আর কোন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আসবে সেটাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি। এতে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে অনেকটা হেল্প হবে। চলো আমরা দেখে নেব প্রথমে এসি 134 নম্বর পেজে সমস্ত এমসিকিউ সঠিক উত্তর, তারপরে আমরা দেখে নেব সমস্ত এসিকিউ সঠিক উত্তর। আমি শুধুমাত্র কোনো সেটেরই বড় প্রশ্নগুলো ডিসকাস করছি না, এই কারণে করছি না, আমরা আগে এমসিকিউ এসিকিউটা স্ট্রং করে নিচ্ছি। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে বড় প্রশ্নের ক্লাস শুরু হবে, যেখানে সাজেকশন ভিত্তিক ক্লাস হবে। এত বড় প্রশ্ন রেডি করার কোনো প্রয়োজন নেই, স্পেসিফিক আমরা জানিয়ে দেব যে কোন প্রশ্নগুলো তোমাদের ফাইনালে আসতে চলেছে, কারণ বড় প্রশ্নগুলো কিন্তু স্পেসিফিক প্রশ্ন হয়ে থাকে যেগুলো 100% কমন। তাই বড় প্রশ্নের জন্য কোনো চিন্তা নেই, 2 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তোমাদের এমসিকিউতে যে প্রথম প্রশ্ন রয়েছে প্রথম সেটে, যে একটি হাফ সেক্টরের ক্যারি এক্সপ্রেশন কি। আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম হাফ অ্যাডারের ক্যারি আর হাফ সাবট্রাক্টরে বড়, ঠিক আছে। এখানে কি বলেছে হাফ সাবট্রাক্টরে ক্যারি, তাহলে প্রশ্নটা 100% ভুল আছে। এটা হতো হাফ সাবট্রাক্টরের বড়, ঠিক আছে, BORROW। হাফ সাবট্রাক্টরের বড় এক্সপ্রেশন আমরা সকলেই জানি। এখানে সঠিক উত্তর হবে কি x বার y, অর্থাৎ অপশন নম্বর সি সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে তোমরা কি মনে রাখবে পরীক্ষাতে, হাফ সাবট্রাক্টরের বড় এক্সপ্রেশন, আর যদি একই প্রশ্ন হাফ অ্যাডার বলতো তাহলে ক্যারির এক্সপ্রেশন কি হতো, তাহলে ক্যারির এক্সপ্রেশন হতো x ইন্টু y। নেক্সট কোশ্চেন রয়েছে, অর্থাৎ সেকেন্ড প্রশ্ন, যে 4 বিট বাইনারি অ্যাডারের কয়টি ফুলারের ব্যবহার করা হয়। এখানে সঠিক উত্তর কি হবে, 4 বিট বাইনারি অ্যাডারে 4টি ফুলার তৈরি করা হয়, 4টি বক্স আমরা ব্যবহার করে থাকি, তাই সঠিক উত্তর হবে 4টি, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি হয়ে যাচ্ছে এখানে একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 2 ইনপুট ডিকোডারে কমপক্ষে কয়টি আউটপুট থাকে। ডিকোডার বলেছে কত ইনপুট, 2 ইনপুট, তার আউটপুট কত হবে। আমরা জানি 2 ইন্টু 4 ডিকোডার, তাহলে আউটপুট সংখ্যা কত হবে, অবভিয়াসলি 4টা হবে। দেখে নেব অপশান, তাহলে এখানে এই তো অপশন রয়েছে, অপশন নম্বর বি সঠিক উত্তর হবে 4টি। ক্লিয়ার? আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো তোমরা জানতে পারছো, এবং এইভাবে তোমাকে রেডি করতে হবে এবং বুঝে করবে, যাতে 21টাই যাতে আমি এমসিকিউ সঠিক করতে পারি পরীক্ষাতে, ঠিক আছে। এক্সর ইনপুট গেটের বুলিয়ান সমীকরণ হলো, অর্থাৎ এক্সরের বুলিয়ান সমীকরণ কি, সকলেই এটা জানি, কিন্তু এ বার বি প্লাস এ বি বার, তাহলে সঠিক উত্তর হবে কি অপশন নম্বর বি, এ বার বি প্লাস এ বি বার হচ্ছে এক্সরের এক্সপ্রেশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলেছে কোন ট্রান্সমিশনে স্টার্ট বিট ব্যবহৃত হয়। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, তো এখানে সঠিক উত্তর হবে স্টার্ট বিট ব্যবহার করা হয় অ্যাসিঙ্ক্রোনাস, অপশন নম্বর এ। আর স্টার্ট বিট ব্যবহার করা হয় না বললে তখন তোমরা সিঙ্ক্রোনাস করবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে তথ্য সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়। দেখো, সব থেকে দ্রুত তথ্য পরিবাহিত হয় একমাত্র অপটিক্যাল ফাইবার কেবিলে। বলবে কেন অপটিক্যাল ফাইবার কেবিল দিয়ে কেন দ্রুত পরিবাহিত হয়, কারণ অপটিক্যাল ফাইবার কেবিলের মাধ্যমে আলোক সিগন্যাল পরিবহন করে, আলোর গতিবেগ সব থেকে বেশি, তাই এখানে সঠিক উত্তর হবে অপটিক্যাল ফাইবার। নেক্সট কোশ্চেন, IPv4 যেটা বর্তমানে তোমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু বর্তমানে যেটা চলছে IPv6 ভার্সন, IPv4 কত বিটের অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যে সিলেবাস আইপি অ্যাড্রেসটা রয়েছে IPv4 ভার্সন, সঠিক উত্তর হবে 32 বিটের। দেখছো প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে দিয়েছে, ডাইরেক্ট যদি দিত আইপি অ্যাড্রেস কত বিটের, 99% স্টুডেন্ট কিন্তু বলে দিত 32 বিটের, কিন্তু এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে IPv4 কত বিটের অ্যাড্রেস, একই জিনিস,
কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে পড়েছে। সঠিক উত্তর হবে এখানে 32 বিটের। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, ওয়েব সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী কোশ্চেন, HTML এ অনুভূমিক সরলরেখা আঁকার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? অনুভূমিক সরল ড্র করতে গেলে আমাদের এই 4 ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ হরাইজন্টাল, রো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, তোমাদের ডেটা অ্যারে, নেক্সট কোশ্চেন, ডেটা বেস আর্কিটেকচারের স্তর সংখ্যা কয়টি? ডেটাবেস আর্কিটেকচারের স্তর সংখ্যা কিন্তু 3টি। ঠিক আছে, তো 3টি স্তর সংখ্যা কি কি রয়েছে বলে দিই। সঠিক উত্তর হবে ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা এবং সাব স্কিমা। 3টে নেটওয়ার্ক আর্কিটেকচার বা স্তর রয়েছে। পরবর্তী কোশ্চেন, ইয়ার মডেল এ রিলেশনশিপের জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়? ভালো করে দেখো, ইম্পর্টেন্ট রয়েছে। রিলেশনশিপ করতে গেলে কোন সিম্বল? ডায়মন্ড সাইন। এখানে ডায়মন্ড সাইন কোনটা? অপশন নম্বর বি সঠিক উত্তর। ক্লিয়ার? 50টি রো এবং 10টি কলাম বিশিষ্ট কার্ডিনালিটি কত? কার্ডিনালিটি, কার্ডিনালিটি কাকে বলা হয় বলছিলাম? রো কে বলা হয়। রো এর সংখ্যা কত? 50। তাহলে সঠিক উত্তর হবে 50টি। ক্লিয়ার? রো এর সংখ্যা যত, কার্ডিনালিটি সংখ্যাও তত, তাই সঠিক উত্তর হবে 50। ক্লিয়ার? মনে রাখো, এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবে। রিলেশনাল অ্যালজেব্রাতে নিচের কোনটি সিলেকশন অপারেশনকে বোঝায়? সিলেকশন অপারেশনের চিহ্ন কোনটা? অপশন নম্বর সি, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলেকশন অপারেশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ডিডিএল স্টেটমেন্ট আমরা জানি কোনটা হবে? সঠিক উত্তর ক্রিয়েট। ক্রিয়েট একটি ডিডিএল স্টেটমেন্ট। আর ডিলিট, সিলেক্ট আর ইনসার্ট এই 3টে কিন্তু ডিএমএল স্টেটমেন্ট। ক্লিয়ার? যাতে না গুলিয়ে যায়, নোট ডাউন করে নাও। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ডিবিএমএস প্যাকেজ নয়? দেখো, মাইএসকিউএল তো ডিবিএমএস সফটওয়্যার, ওরাকেল ডিবিএমএস সফটওয়্যার, এমএস অ্যাক্সেস ডিবিএমএস সফটওয়্যার, বাট এমএস এক্সেল এটা কিন্তু একটি স্প্রেডশিট সফটওয়্যার, এটা ডেটাবেস সফটওয়্যার নয়। তাহলে অপশন নম্বর ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেল 2007 এ মোট রো এর সংখ্যা কত? রো এর সংখ্যা কত বলেছে না? সঠিক উত্তর হবে 10,48,576। 10,48,576টি রো আছে। তোমরা কমেন্টে জানাও তাহলে কলমের সংখ্যা কত। পাশাপাশি তোমরা এও কমেন্ট জানাবে যে লাস্ট কলমের নাম কি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, এমএস এক্সেল 2007 সর্বাধিক ওয়ার্কশিটের সংখ্যা কত? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়ার্কশিট যদি বলে তাহলে সঠিক উত্তর হবে 255টি। ঠিক আছে, সর্বাধিক কতগুলো ওয়ার্কশিট থাকে? 255টি। নেক্সট কোশ্চেন, এমএস এক্সেল 2007 এ বাই ডিফল্ট ডেটা টাইপ কি? বাই ডিফল্ট ডেটা টাইপ সবসময় এমএস অ্যাক্সেসে কি থাকবে? টেক্সট। অপশন নম্বর এ একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এমএস অ্যাক্সেস 2007 এ ফর্ম, রিপোর্ট এর উপাদান কি? ফর্ম, রিপোর্ট, কোয়ারি এই সমস্ত কিছু কিন্তু এগুলো অবজেক্ট। তাহলে এখানে অপশন নম্বর এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে ফর্ম, রিপোর্ট, কোয়ারি, ম্যাক্রো, মডিউল এগুলো সবই কিন্তু কি? টেবিল, এগুলো সবই কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? এই ছিল তোমাদের যে 21টি এমসিকিউ প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলো তোমরা জানতে পারলে। এরপর আমরা তোমাদের ডিমান্ডেড ক্লাস অর্থাৎ এসএকিউ, তোমরা এই সেটের এসএকিউ চেয়েছিলে যে এই সেটের এসএকিউগুলো করিয়ে দিই, যাতে আমরা ভালোভাবে প্রিপারেশনগুলো নিতে পারবো, যাতে আমরা প্রত্যেকটা এসএকিউ কিভাবে অ্যান্সার করতে হয় সেটা পারফেক্টলি আমরা জানতে পারবো। চলো আমরা দেখে নেব এসএকিউ প্রশ্ন উত্তরগুলো। তোমাদের এসএকিউতে প্রথম প্রশ্ন হচ্ছে এক্সঅর গেটে ট্রুথ টেবিল ড্র করো। এক্সঅর গেটে ট্রুথ টেবিল ড্র করার সময় কি মনে রাখতে হবে? এক্সঅর গেটে ট্রুথ টেবিল ড্র করার সময় তোমাকে এটাই মনে রাখতে হবে, আউটপুট সবসময় কি বেরোবে? আউটপুট সবসময় বেরোবে একটি ইনপুট অপর ইনপুটের বিপরীত। এখানে যদি এতে 0 হয়, বিতে যদি 1 হয়, একটা ইনপুট অপর ইনপুটের বিপরীত হয়, তখন এর আউটপুটটা হাই হবে। নেক্সট দেখতে পারো যে 1 0 আছে, অর্থাৎ একটা ইনপুট অপর ইনপুট বিপরীত রয়েছে, তাই আউটপুটটা হাই হয়েছে।
যদি দুটো ইনপুট সেম হয় তাহলে আউটপুট কিন্তু লো আসবে, দুটো ইনপুট সেম থাকার ফলে আউটপুট লো এসছে। এই হচ্ছে বেসিক বৈশিষ্ট্য এক্সঅর গেটের, তোমাকে মনে রাখতে হবে ট্রুথ টেবিল ড্র করার সময়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হচ্ছে এক্সনর গেটের প্রতীক চিহ্ন। না, এক্সনর গেটের প্রতীক চিহ্ন তোমরা সকলেই জানো যে এক্সঅর গেট ড্র করবে, তার সঙ্গে একটা বাবুল লাগিয়ে দেবে, হয়ে যাবে এক্সনর গেট। টু লেভেল সার্কিট। এই প্রশ্নের অ্যান্সারটি আমি এই কারণে লিখিনি যে কারণ এই প্রশ্নটি তোমাদের আগের বছর চলে এসেছে, তবুও আমি বলে দিচ্ছি শপ এবং পসকে টু লেভেল সার্কিট বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেট থেকে নট গেট। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। ন্যান্ড গেট থেকে কিভাবে ড্র করতে হয় আমি দেখিয়ে দিয়েছি এবং তার এক্সপ্রেশনটাও তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই উল্লেখ করবে। নেক্সট প্রশ্ন রয়েছে যে 2x4 ডিকোডারের ব্লক চিত্র। আমি আবারও বলছি ব্লক ডায়াগ্রাম কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে আসছে, সেটা ডিকোডার, এনকোডার, মার্কস, ডিমার্কসের যে কোনো একটি ব্লক ডায়াগ্রাম কিন্তু আসার সম্ভাবনা হাই চান্স রয়েছে। তোমরা এটা প্র্যাকটিস করো 2x4 ডিকোডারের ব্লক চিত্র। আচ্ছা, পরবর্তী কোশ্চেন রয়েছে যে অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। অক্টাল টু বাইনারি অর্থাৎ 8x3, যেখানে 8টা ইনপুট হয়েছে এবং 3টি মাত্র আউটপুট রয়েছে। আর অক্টাল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে বা এনকোডার এবং ডিকোডার দুটো সার্কিটের ক্ষেত্রে কিন্তু একটি করে কি থাকে, আনএবল সুইচ থাকে। ঠিক আছে, অবশ্যই দেবে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ইউআরএল এর পূর্ণরূপ, অর্থাৎ তোমাদের 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দুটি আইএসপি উদাহরণ কি? না, দুটি আইএসপির উদাহরণ পরবর্তী সেটিও আমরা পেয়েছি। না, আইএসপি কাকে বলা হয়? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যারা আমাদের ইন্টারনেট পরিষেবা প্রদান করে তাদেরকে আইএসপি বলা হয়। বিএসএনএল, ভিও, জিও, এয়ারটেল এগুলো সবাই কি আইএসপি উদাহরণের মধ্যে পড়ে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন মানে আমরা সকলেই জানি কি না, কোনো অজানা তথ্যগুলোকে চটজলদি খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করে। উদাহরণ কি google.com, ইয়াহু, বিং, MSN, মনে রাখো MSN এটাও কিন্তু একটি সার্চ ইঞ্জিন। পরীক্ষায় আসে যে সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কি? সবাই লিখে আসতে পারবে আশা করি। google.com হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। নেক্সট কোশ্চেন রয়েছে কি টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন কী কী আছে? .gov, .in, .com এগুলো সবই কিন্তু টপ লেভেল ডোমেন। ক্লিয়ার? নেক্সট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারনেট এবং ইন্ট্রানেটের মধ্যে কি পার্থক্য রয়েছে। আর ইন্টারনেট আর ইন্টারনেটের মধ্যে কি বেসিক পার্থক্য রয়েছে আমি একটি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আবারও বলে দিচ্ছি, ইন্টারনেট সবসময় পাবলিক নেটওয়ার্ক, এটা একটি প্রাইভেট নেটওয়ার্ক। ইন্টারনেটের যদি উদাহরণ বলা হয় ওয়ান বলতে পারো, অর্থাৎ বিশ্বব্যাপী এক নেটওয়ার্ক সিস্টেম ইন্টারনেট কিন্তু একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন মোডেমের পূর্ণরূপ কি? মোডেমের পূর্ণরূপ আমরা সকলেই জানি মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশন। নেক্সট কোশ্চেন মোডেমের কাজ কি? মোডেমের মেন যে কাজটা হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হচ্ছে মোডেমের প্রধান কাজ। পরবর্তী তোমাদের কোশ্চেন রয়েছে যে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য কি? তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। হাফ ডুপ্লেক্স কি হয়? উভয় দিকে তথ্য আদান প্রদান করে কিন্তু একই সময় নয়। ফুল ডুপ্লেক্সই হয় উভয় দিকে একই সময় তথ্য আদান প্রদান করে। উদাহরণ কি বলবে? হাফ ডুপ্লেক্সের উদাহরণ ওয়াকি টকি সিস্টেম, আর ফুল ডুপ্লেক্সের উদাহরণ ইন্টারনেট সিস্টেম বা টেলিফোন সিস্টেম। নেক্সট কোশ্চেন রয়েছে HTML এ একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার করার সিনট্যাক্স। একটা ব্যাকগ্রাউন্ডকে কালার করতে গেলে কীভাবে সিনট্যাক্স লিখতে হয়? এভাবে লিখবে বডি বিজি কালার, তারপরে ডবল কোটেশনের মধ্যে কি দেবে? কালারের নাম দেবে। ঠিক আছে, তারপরে বডি শেষ করবে। নেক্সট কোশ্চেন IMG ট্যাগের কাজ কি? আমরা সকলেই জানি HTML ডকুমেন্টে কোনো ছবি দেওয়ার জন্য আমরা IMG ট্যাগ মূলত ব্যবহার করে থাকি। সিনট্যাক্সটা দেবে IMG ট্যাগ। এখানে ডট 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 দেওয়া আছে, তবে /IMG কেন দেওয়া হয়নি? তা এই কারণে দেওয়া হয়নি, কারণ হচ্ছে IMG ট্যাগে হচ্ছে একটি এমটি ট্যাগ, শুরু হয় তবে শেষ হয় না। তবে সিনট্যাক্সটা তোমরা এইভাবে পরীক্ষাতে করবে না। পরীক্ষাতে সিনট্যাক্সটা কীভাবে করবে না, তোমরা পরীক্ষাতে এইভাবে করবে যে IMG SRC সমান ইমেজ লোকেশান। পরবর্তী কোশ্চেন মেটাডেটা। মেটাডেটা কি? বলবে ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ ডেটাকে বর্ণনা করতে যে ডেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় মেটাডেটা। মোস্ট VBI একটি প্রশ্ন পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে DB এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কাজ কি? ডেটাবেসে ডেটাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে DBMS এর প্রধান কাজ। এটাই পরীক্ষাতে করবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন RDBMS এর ডিগ্রি বলতে কি বোঝো? ডিগ্রি ডিফিনেশন তোমাদের পেজ নাম্বার যে AC 28 নম্বর পেজে উত্তরে দেওয়া ছিল। তো আমি আবার বলে দিচ্ছি যে অ্যাট্রিবিউটের সমষ্টিকে বলা হয় ডিগ্রি, অর্থাৎ একটা রিলেশনালে অ্যাট্রিবিউটের সংখ্যা মোট সংখ্যাকে বলা হয় ডিগ্রি।
এটা পরীক্ষাতে করবে। আরডিবিএমএস এ ডোমেন, ডোমেন কি না, আরডিবিএমএস এ অ্যাট্রিবিউটের প্রকৃতি ধরনকে বলা হয় ডোমেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন রয়েছে এমএস এক্সেল এক্সটেনশন নাম .xlsx, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এক্সেল এর শেষ সেল অ্যাড্রেস কি XFD 10,48,576, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন এমএস এক্সেল এর রাউন্ড ফাংশনের কাজ, মোস্ট ভিভিআই কোশ্চেন। না কোনো সেলের মান দশমিকে থাকলে তাকে আসন্ন মানে প্রকাশ করা হয়েছে রাউন্ড ফাংশনের প্রধান কাজ। অবশ্যই সিনট্যাক্সটা তোমরা দেবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আছে অটোফিলের কাজ কি। অটোফিলের কাজ সকলেই জানো যে ওয়ার্কশিটের যে পদ্ধতির মাধ্যমে ফর্মুলা ধারাবাহিকভাবে নির্দিষ্ট কলম বা রোয়ে কপি করা যায় পরপরভাবে, সেগুলোকে বলা হয় অটোফিল। পরবর্তী কোশ্চেন এমএস অ্যাক্সেসের রেকর্ডের কাজ কি। রেকর্ডের কাজ সবাই জানে যে প্রয়োজনীয় টেবিল, ফর্ম, কোয়ারি ইত্যাদিগুলোকে পাওয়া যায়, তাদের ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে কাগজে প্রিন্ট করার পদ্ধতি বা সিস্টেমটাকে বলা হয় রিপোর্ট। এটা হচ্ছে একটি ডেটাবেসের অবজেক্ট। ক্লিয়ার? মনে রাখো। পরবর্তী কোশ্চেন রয়েছে এমএস এক্সেল ফাইল এক্সটেনশন নাম, আগের বছর চলে এসেছে তবুও মনে রাখো .accdb। আচ্ছা, এগুলো সবই তুমি স্মল ওয়ার্ডে করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি ধরিয়ে দিচ্ছি যাতে তোমার পারফেক্ট অ্যান্সারটা আসে। নেক্সট কোশ্চেন এমএস অ্যাক্সেসে অবজেক্ট কতগুলো আছে। টোটাল 7টি অবজেক্ট আছে। মোস্ট ভিভিআই 7টা অবজেক্টের নাম মনে রাখো, টেবিল, ফর্ম, রিপোর্ট, কোয়ারি, পেজ, ম্যাক্রো এবং মডিউল। এর মধ্যে কোয়ারিটা আমি দেখতে পাচ্ছি 100% কমন পরীক্ষাতে আসতে চলেছে এবছর। নেক্সট কোশ্চেন এমএস অ্যাক্সেস দ্বারার সাথে কোনো নাম্বার সঞ্চয় করতে গেলে কোন ডেটা হবে। দেখো কোনো নাম্বারকে আমরা স্টোর করতে গেলে অবশ্যই আমরা কি নাম্বার ডেটাটাই ব্যবহার করব। ক্লিয়ার? এই ছিল তোমাদের এই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো। আমরা পরবর্তী সেটে চেষ্টা করছি বাকি যতগুলো সেট আছে সবগুলো একসঙ্গে একটা ক্লাসের মাধ্যমে সমস্ত তোমাদের কিছু প্রোভাইড করে দেওয়া। আর এই সমস্ত নোটসগুলো অর্থাৎ এসিকিউগুলো তো ফোন ধরে লেখা সম্ভব নয়, তার জন্য যদি এসিকিউর এই পিডিএফটা প্রয়োজন হয় তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি সমস্ত পিডিএফগুলো পাঠিয়ে দিচ্ছি তোমাদের, যাতে তোমরা এসিকিউগুলো সহজে রেডি করে ফেলতে পারো। ক্লিয়ার? তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।